উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর মেলা, যার নাম কমবেশি সবাই জানে। প্রসিদ্ধ এই মেলায় অংশগ্রহণ করতে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ ছুটে আসে। আজকে আমি মায়ের সাথে চলে গেছিলাম ঠাকুরনগর মেলা দেখতে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে গোটা ঠাকুরনগর মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর কোন সময় যাবে, ঠাকুরনগর স্টেশনে নেমে কিভাবে যাবে, সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। সো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো পৌঁছে গেছি আমি ঠাকুরনগর স্টেশনে। এই যে দেখতে পাচ্ছ, ঠাকুরনগর স্টেশনে কিন্তু তাও টুকটাক কম বেশি ভিড় রয়েছে। আমরা গেছিলাম সন্ধ্যের দিকে, তখন 6টা কি 6:30 বাজে। ঠাকুরনগরের এই মেলাটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 6ই এপ্রিল 2024, মানে শনিবার থেকে। এক সপ্তাহ ঠাকুরনগরে এই মেলাটা হবে। তারপর 14ই এপ্রিল মানে পয়লা বৈশাখের দিন থেকে এই মেলাটা কিন্তু গোবরডাঙ্গায় হবে, মানে ঠাকুরনগরের যে আগের স্টেশন গোবরডাঙ্গা সেখানে হবে। শিয়ালদা থেকে বনগাগামী ট্রেনে উঠলে, মানে বনগা লোকাল অথবা ঠাকুরনগর লোকালে উঠলে তোমরা সিধা নামবে ঠাকুরনগর স্টেশনে। সেখান থেকে টিকিট কাউন্টারের সামনে, মানে ঠাকুরনগর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে নেমে আসলে তোমরা কিন্তু একটা বড় টোটো স্ট্যান্ড দেখতে পাবে। টোটো স্ট্যান্ডে তোমরা যে কোনো টোটোতে উঠলে তোমাদেরকে সোজা ঠাকুরনগর মেলার যে প্রাঙ্গণ সেখানে নামিয়ে দেবে। 10 টাকা করে ভাড়া। অনেকে হয়তো তোমাদেরকে বলবে যে হেঁটে চলে যাওয়া যাবে, 5-7 মিনিটের ব্যাপার। বিশ্বাস করো, 5-7 মিনিট হাঁটলে কিন্তু তোমরা সেখানে পৌঁছাবে না। তোমরা যারা অনেকক্ষণ হাঁটতে অভ্যস্ত তারা তোমরা হেঁটে যেতেই পারো, কিন্তু যাদের হাঁটার অভ্যেস একটু কম আছে, আমি সাজেস্ট করবো, যেহেতু আমি নিজে গেছিলাম আর এটা একদম সোমবার, মানে আমি গেছিলাম হচ্ছে 8 এপ্রিল, 8 তারিখে, মানে দুদিন পর, মেলা শুরু হওয়ার দুদিন পরেই গেছিলাম। তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো ব্যক্তিগতভাবে যে তোমরা যারা হাঁটতে কম পারো বা কম তোমাদের হাঁটার অভ্যেস আছে, তারা কিন্তু টোটো করেই যেও, নাহলে তোমাদেরই প্রবলেম হবে। তো যাই হোক, আমি পৌঁছে গেছি ঠাকুরনগর মেলা প্রাঙ্গণের সামনে। আর কম বেশি টুকটাক ভিড় তো আছে, দেখতেই পাচ্ছ। ঠাকুরনগর স্টেশন থেকে নেমেই আমি যেটা দেখলাম, যে স্টেশন থেকে মেলা পর্যন্ত, আর বিশেষ করে এই মেলার চারপাশটায় কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে সুরক্ষার জন্য, কারণ এখানে প্রচুর ভিড় হয়। যেহেতু সোমবার মানে 8 তারিখে একটু ঝড় বৃষ্টি হয়েছিল বনগাঁর ওদিকে, সেহেতু হয়তো আজকে আমি যেদিন গেছিলাম সেদিনকে ভিড়টা কম মনে হচ্ছে তোমাদের, কিন্তু এই মেলাতে কিন্তু প্রচন্ড ভিড় হয়। আমি কিন্তু অনেকবার আগেও এই মেলাতে এসেছি। টোটো যেখানে তোমাদেরকে নামাবে সেখান থেকে 5 থেকে 7 মিনিট হেঁটে কিন্তু তোমাদেরকে মেলার যে মূল প্রাঙ্গণ, মেলার যে মূল মাঠ, যেখানে একটা মন্দিরও রয়েছে হরিচাঁদ ঠাকুরের, সেইখানে যেতে হবে। আর এখানে কিন্তু শুরু থেকে, মানে নর্মাল মেলাতে যেরকম শুরু থেকেই প্রচুর দোকানপাট, বিভিন্ন খাবার দাবারের দোকান, জামা কাপড়ের দোকান, বিভিন্ন জিনিস কেনাকাটার দোকান, প্রচুর দোকান কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানেও সেরকম দেখতেই পাচ্ছ। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি ঠাকুরনগর মেলার প্রবেশদ্বারে, যেখানে লেখা রয়েছে মতুয়া ধর্ম মহামেলা 2024। এরপর থেকেই মূল মেলাটা শুরু হচ্ছে। এখানে প্রবেশ করে প্রথমেই তোমরা যেটা দেখতে পাবে সেটা হলো শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির নাট মন্দির। এই নাট মন্দির থেকে মূল মন্দির দেখা যায়। এই হচ্ছে মূল মন্দির, যেখানে কিন্তু ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা আছে। আমি উপরে উঠতে পারিনি, কারণ আমার পায়ে জুতো ছিল, আর আমি জুতোতে এখন হাত দিয়ে খুলতে পারবো না, সেই জন্য আবার আমাকে নাহলে জুতো পরতে অসুবিধা হতো। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর ওই যে দেখতে পাচ্ছ আমার মা, মা ওখানে গেছিলেন। তো মা ওখানে গিয়ে ঠাকুর দেখে, ঠাকুর প্রণাম করে যে বাতাসার প্রসাদ হয় সেটা নিয়ে এসেছিল। তো এটা হচ্ছে মূল মন্দির, মানে নাট মন্দির আর মূল মন্দির দুটো পাশাপাশি তোমরা দেখতে পাবে। এই মূল মন্দিরের পেছনে কিন্তু চলছিল মৎসব, মানে মহা উৎসব। দূর থেকেই আমরা আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তো চলো তোমাদেরকেও দেখাই সামনে গিয়ে এই মৎসবের যে জায়গাটা, যেখানে ঢোল আর ডঙ্কা বাজানো হচ্ছিল। দেখতে পাচ্ছ কতটা ভিড়। প্রথমে কিন্তু আমরা পিছনেই দাঁড়িয়েছিলাম, তারপর আস্তে আস্তে করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেখানে প্রচুর মানুষ একসাথে মৎসব পালন করছিল ঢোল ও ডঙ্কার তালে। কেন হয় এই ঠাকুরনগর মেলা?
চলো মৎস্যব দেখাতে দেখাতে আর মেলা ঘোরাতে ঘোরাতে তোমাদেরকে এই মেলার কিছু ইতিহাস আমি শেয়ার করি। মতুয়া ধর্মের গুরু হরিচাঁদ ঠাকুরের 213তম জন্মতিথি উপলক্ষে গাইঘাটা ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আগামী শনিবার থেকে শুরু হয়ে গেছে বারুণী মহামেলা। বৃহত্তম এই ধর্মীয় মেলা নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেলা উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে মানুষ উপস্থিত হন উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ঠাকুরনগরে। ডঙ্কা, কাসর, নিশান নিয়ে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে চলে আরাধনা। অনুষ্ঠানে আসবেন গোসাই দলপতিরাও। ঠাকুরবাড়ির কামনা সাগরে ডুব দেন লক্ষ লক্ষ ভক্ত। ভক্তদের বিশ্বাস, এই জলে স্নান করলেই মেলে রোগ মুক্তি থেকে নানা সমস্যার সমাধান। উৎসবকে ঘিরে সেজে ওঠে গোটা ঠাকুরনগর এলাকা। আমাদের সাথে কথা বলতে বলতেই নাট মন্দিরা ঠাকুরবাড়ি থেকে আমি সোজা চলে এসেছি মাঠে, যেখানে মেলাটা চলছে। অন্যান্য সাধারণ মেলার মতোই এই মেলাটাও, যে মেলাটা মাঠে হচ্ছে সেই মেলাটাও একই রকম। ঠাকুরবাড়ি আর নাট মন্দিরের পাশেই কিন্তু বিশাল বড় একটা মাঠ তোমরা দেখতে পাবে রাস্তার পাশেই, যেখানে গোটা মাঠ জুড়ে চলছে বিশাল বড় মেলা। অন্যান্য মেলার মতো এই মেলাতেও কিন্তু তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে। এই যে ঘরের জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, বাসনপত্র, মেয়েদের গয়নাগাটি, মানে অরিজিনাল সোনার গয়না নয়, নর্মাল গয়নাগাটি, সবকিছু, মানে কি নেই এই মেলার মধ্যে সবকিছু রয়েছে। অন্যান্য মেলার সাথে এই মেলার পার্থক্য এটাই যে এখানে তোমরা জায়গাটা বড় পাবে, দোকানগুলো অনেকগুলো পাবে, মানে একটা দোকানে কিছু পছন্দ না হলে অন্যান্য দোকানে যেতে পারবে, মানে একই রকম জিনিসের অনেকগুলো দোকান রয়েছে। মানে এই মেলাতে তোমরা দোকানের অপশন গুলো প্রচুর পাবে। আর A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা তোমাদের প্রয়োজন সবকিছুই কিন্তু তোমরা এই মেলায় পেয়ে যাবে। আর তার সাথে অবশ্যই মেলার যে মূল আকর্ষণ, মানে যে রাইডস গুলো, সেগুলোও কিন্তু আছে। চলো সেই দিকে এগিয়ে যাওয়া যাক। আর এখানে কিন্তু তোমরা প্রচুর খাবার দাবারের দোকানও পাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দোকানগুলো এখন ফাঁকা, যখন আরেকটু রাত হবে, মানে যত রাত বাড়ছিল তত কিন্তু এখানে ভিড়টা বাড়ছিল। আর ওই দিকে রয়েছে নাগরদোলনা, যেটা আমার ভীষণই প্রিয়। তো ছুটে ছুটে আমি সেই দিকেই চলে আসলাম। এখানে আমি অনেক বছর পর যেটা দেখলাম সেটা হচ্ছে মেলায় যে কুয়োর মধ্যে বাইকের যে খেলাগুলো চলে, যেগুলোকে মরণ ফাঁদ বলা হয়ে থাকে বেসিক্যালি, সেইগুলো কিন্তু আমি অনেক বছর পর দেখলাম। খুব ইচ্ছে ছিল ভেতরে যাওয়ার, কিন্তু যেহেতু আমাকে বাড়ি ফিরতে হবে, মানে ঠাকুরনগর থেকে দমদম অনেকটা রাস্তা, ট্রেনের টাইম অনুযায়ী আমাকে ফিরতে হবে, সেই জন্য আমি আর এর ভেতরে ঢুকিনি। এই যে সেই পোস্টার, এখানে তোমরা সামনেই টিকিট কাউন্টার পেয়ে যাবে। তো টিকিট কেটে তোমরা ভেতরে ঢুকতে পারো। টিকিটের দামটা আমি জিজ্ঞেস করিনি, কারণ আমি তো ভেতরে যাবোই না, শুধুমাত্র দাম জিজ্ঞাসা করবো কেন। ওই যে দেখতে পাচ্ছ মরণ ফাঁদের খেলা চলছে বাইক নিয়ে, আর ঠিক তার উল্টো দিকেই তোমরা পেয়ে যাবে বিশাল বড় নাগরদোলনা। আর যেটা আমার আর মালিশকার দুজনেরই খুব প্রিয়। সত্যি কথা বলতে মেলা আমরা দুজনেই খুব পছন্দ করি। আর আমি এখানে মালিশকাকে ভীষণ মিস করছিলাম, কারণ আমি জানতাম যে মালিশকা যদি আজকে আমার সাথে থাকতো তাহলে কিন্তু ডেফিনেটলি আমরা দুজনেই নাগরদোলনা চড়তাম। আর তার পাশেই তোমরা পাবে ব্রেক ডান্স, আমি তো এগুলোকে ব্রেক ডান্স বলেই চিনি। দুটো বড় বড় নাগরদোলনা ছিল মেলাতে, আর বাচ্চাদেরও চড়ার প্রচুর জিনিস ছিল। ঠাকুরবাড়ির পাশেই এই মাঠেই কিন্তু 7 দিন ধরে চলবে এই মেলা। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর সহ বীণাপাণি দেবী অর্থাৎ বড়মার মন্দিরে চলে ভক্তদের বিশেষ প্রার্থনা। মতুয়া ধর্মের বারুণী মেলাকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ থাকে চোখে পড়ার মতো। ইতিমধ্যেই কিন্তু মেলা শুরু হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দূর দূরান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেছেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। এমনকি ঠাকুরবাড়ির সূত্রে এটাও জানা গিয়েছে বাংলাদেশ থেকে জলপথেও কিন্তু ভক্তরা আসতে শুরু করেছেন ঠাকুরবাড়িতে ঠাকুরনগরে। শনিবার মানে 6ই এপ্রিল থেকে মেলা শুরু হয়ে গেছে, আমি বারবার বলছি। তোমরা যদি চাও তাহলে অবশ্যই কিন্তু ইতিমধ্যে মেলায় চলে আসতে পারো। মেলা এখনো চলছে, 13 তারিখ পর্যন্ত মেলা চলবে ঠাকুরনগরে। তারপর আবার কিন্তু মেলা শিফট হয়ে চলে যাবে গোবরডাঙ্গাতে, সেখানে 1 সপ্তাহ মেলা থাকবে। ইতিমধ্যেই কিন্তু আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা ঠাকুরবাড়ির চত্বর। রীতি অনুযায়ী প্রথম ঠাকুরবাড়ির সদস্যরা কামনা সাগরে ডুব দেবেন এবং তারপরেই ভক্তরা স্নানের সুযোগ পাবে। মেলা ঘোরা আমাদের শেষ, এবার আমাদেরকে যেতে হবে ঠাকুরনগর স্টেশনের দিকে। ওই যে ঠাকুরবাড়ির যে নাট মন্দির সেটা, আর তার পাশেই এই যে বিশাল বড় মাঠ,
যেখানে তোমরা মেলাটা পুরোটাই দেখতে পাবে। আর আমরা এখন এগিয়ে চলেছি বাইরের দিকে। মেলার মধ্যে ঘোরাঘুরি করলেও আমি কিছু খাইনি, কারণ আমার যেহেতু সোমবার, আর সোমবার আমার নিরামিষ, তাই এমনি আমি বাইরে কিছু খেতে পারবো না। তো এখানে যেতে যেতে আমি একটা জুসের দোকান দেখলাম। যখন তোমরা মেলা চত্বর থেকে বেরিয়ে যাবে তখনই ডান দিকে তোমরা এই ঈশান কোল্ড হাউসটা দেখতে পাবে, যেখানে কিন্তু ভালো বিভিন্ন রকমের জুস পাওয়া যাচ্ছে, যেগুলোর দাম শুরু হচ্ছে 20 টাকা থেকে। আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম এই যে ব্লুবেরি জুসটা দেখছো, মানে এটাকে অ্যাকচুয়ালি ব্লু লেগন বলে। এই জুসটা নিয়েছিলাম, যেটার দাম হচ্ছে 25 টাকা। এখানে তোমরা অনলাইনেও পে করতে পারো। এখানে প্রচুর জুসের দোকান তোমরা পাবে, তো আমি এই দোকানটা থেকে নিয়েছিলাম। তো বেরিয়ে চলে এসেছি আমরা, আর টোটোয় বসে আছি। এখন আমাদেরকে সোজা যেতে হবে ঠাকুরনগর স্টেশনে। ট্রেনের আর মাত্র 10 মিনিট বাকি। আমি জানি না 10 মিনিটের মধ্যে আমি পৌঁছতে পারবো কিনা স্টেশনে। 7টা 10-এর শিয়ালদা লোকালটা আমি ধরবো, সেই জন্য ছুটতে ছুটতে আমি আর মা চলে এসেছি। আর ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি, বসে আছি। এবার আমরা বাড়ি ফিরবো। কেমন লাগলো ঠাকুরনগরের এই মেলার ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম ধামাকেদার ভিডিও তোমাদেরকে আমি আরো উপহার দিতে পারি। নেক্সট আবার তোমাদের সাথে দেখা হবে ধামাকেদার একটা ভ্লগ নিয়ে, গ্রামের ভ্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।